আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম একটা নার্সারিতে, আর আমাদের ছাদটা পড়েই আছে ফাঁকা, তাই ভাবছি প্রথম একটি বাগান শুরু করব। তাই গিয়েছিলাম কিছু সার কেনার জন্য, আর এমনি নর্মাল সারের দোকানে পাওয়া যাচ্ছিল না ওই সারগুলো, তাই আমি ভাবছিলাম নার্সারি থেকেই ঘুরে আসি, ওরা হয়তো বলতে পারবে। তে গিয়ে দেখি সব থেকে শুরু করে সব কিছুই আছে ওখানে। তাই ওখানে নিয়েছিলাম নিমখোল, অ্যাপসন সল্ট আর ছত্রাকনাশক পাউডার। তো নার্সারিটা পুরোটাই ঘুরে ফিরে ভালো করে দেখে নিয়েছি, আর ওখানে গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল, ভাবছিলাম চলো আফসারা পাপাকে বলছিলাম চলো এখনই নিয়ে চলে যাই। আর এই যে আমার আফসারা পাতা থেকে শুরু করে ফল ফুল সবই ছিঁড়তে যাচ্ছিল, আর আমি বলছিলাম যে তোমাকে অনেক মারবে। তো আমি এখানটায় ভিডিও করছিলাম, পিছন ঘুরে ঘুরে ওরকম ভাবে যাচ্ছিলাম, তো আমাকেই নকল করছিল, আর ওর পাপা ওকে নিয়ে হাসছিল। আর দেখো আমরা ওকে বলছি বলে ও কিরকম ভাবে হাসছে, আবার ওখানটাতে বলছে যে লাইক করো। তো এখানটাতে দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে, দেখে তো আমার বাড়ি আসতে ইচ্ছে করছিল না। বলছিলাম চলো আজকেই সবটা নিয়ে যাই, বলছে না এখন না, আগে মাটি তৈরি করতে হবে, টব কিনতে হবে, তারপরে গাছ নিয়ে যেতে হবে। তো আমার আফসারা বাবু ফুল ফল সবই ছিঁড়তে যাচ্ছে একবার করে, আর আমরা বলছিলাম চলো পালিয়ে যাই, না হলে তোমাকে অনেক মারবে। তো ওখান থেকে চলে এসেছিলাম আমরা মাদের বাড়িতে, আর এখানটাতে এসে দেখো ও মেকআপের জিনিস নিয়ে সাজুগুজু করতে শুরু করেছে, আর ও যেখানে যাবে সেখানে ওর দুষ্টামিটা আগেই আছে। তো মাদের ওখানটাতে গিয়ে কাউরির কোলেও যাচ্ছিল না, আবার কোনো খাবারও খায়নি। ও গিয়ে দেখেছে যে ওখানটাতে মেকআপের জিনিস আছে, তো ওগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। বাবু বাড়ি চলো। কেন বাড়ি যাবা না? কেন বাড়ি যাবা না? তোমার নিনি বাড়ি থাকবা? ওই দেখো কথা দেখো, তোমরা বাড়ি চলো, আমি নিনি বাড়ি থাকি। ওরকম পানি মানি করে হয়ে গেছে। এ বাবু চলো চলো বাড়ি চলো, চলো 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 চলো। এ বাবু চলো চলো বাড়ি চলো, চলো আসো 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 আসো। তো আমার আফসারা বাবুকে তোমরা তো দেখতেই পেয়েছো যে ও কোনোভাবে বাড়ি আসতে চাইছিল না, আর আমার ছোট ফুবু ওর ছোট ফুবুর ছেলে মেয়েরা সব ওখানটাতেই ছিল, তাই ওদের সাথে খেলা পেয়ে কোনোভাবেই বাড়ি আসতে চাইছিল না। আর এই যে আমরা রেডি হয়ে বসে আছি, আর ও চেয়ারে বসে বসে সবাইকে খেলা দেখাচ্ছে, ও কোনোভাবেই বাড়ি আসবে না। তো আমরা এসেছিলাম দুপুরের দিকে, আর বার হয়ে পড়েছিলাম বিকেলের দিকে, মানে সন্ধ্যার একটু আগে আগে, আর ও কোনোভাবে বাড়ি যেতে চাইছিল না। এখানে আমার আব্বা খড় কাটছিল, তো ওগুলোই নিয়ে খেলা করছিল, আর আমার মা ওকে চেয়ার আগিয়ে দিচ্ছিল, বলছিল যে আমার রাজা বাবু। তো এভাবেই করছিল। তো আমাদের আসতে নিতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল, বাড়িতে একবারে রাতের দিকে বাড়ি এসেছিলাম। তো আমরা বার হয়ে চলে এসেছিলাম একেবারে রাস্তায়, বাবু আসতে চাইছিল না, কি কি কোনো একটা ঘটনা ঘটেছিল, তাই আবার আফসারা পাপা আফসারা ঘুরে গিয়েছিল, আর আমি বলছি তোমরা যাও ঘুরে, আমি আর যাব না, এখান থেকেই চলে যাব, কারণ তোমাদের এরকম আর আমার ভালো লাগছে না, থাকলে থাকতে হবে, না থাকলে একেবারে চলে যেতে হবে, তা নয়। সন্ধ্যার আগে থেকেই আফসারা বাবুকে ভুলাচ্ছি, আর এখনো পর্যন্ত আনতে পারলাম না। আর এই যে বাড়ি এসে বলছে যে আমার অতু মামা আমাকে ক্যাডবেরি দিয়েছে, আমাকে দাও, আমি এখনই খাবো। তো ওটা বাড়ি এসেই ঝোলা থেকে বার করে নিয়েছে, আর ও খাচ্ছে। কে কে দিয়েছে ওটা? ওটা কে দিয়েছে ক্যাডবেরিটা তোমাকে? কে তাই তো আমাকে দেবা না? একটু একটুখানি দাও।